বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কুলুপখাদার নাম তাইওয়ান। আগামী মাসে বেইজিংয়ে এক হাই ভোল্টেজ বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এই বৈঠকের মূল এজেন্ডা হিসেবে চীন সামনে এনেছে তাইওয়ান স্বাধীনতা ইস্যুকে। কিন্তু প্রশ্ন হলো, 23 মিলিয়ন মানুষের এই দ্বীপটি কি আসলেই স্বাধীন, নাকি এটি একটি দেশের ভেতরে লুকিয়ে থাকা অন্য কোনো সত্তা? ট্রাম্প এবং শি জিনপিং এর এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন তাইওয়ান প্রণালীতে যুদ্ধের দামামা বাজছে। চীন একে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, আর তাইওয়ান মনে করে তারা একটি সার্বভৌম রাষ্ট্র। এই দ্বন্দ্ব কেবল মানচিত্রের নয়, এটি গণতন্ত্র বনাম একদলীয় শাসনের লড়াই। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাইওয়ানের এই অমীমাংসিত পরিচয়ের পেছনে দীর্ঘ ইতিহাস। তাইওয়ানের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। একসময় পর্তুগিজরা একে ফরমোসা বা সুন্দর দ্বীপ বলে ডাকত। ডাচ এবং স্প্যানিশদের শাসনের পর 1684 সালে এটি চীনের চিং রাজবংশের অধীনে আসে। কিন্তু 1895 সালে চীন জাপান যুদ্ধে পরাজিত হয়ে চীন এই দ্বীপটি জাপানের হাতে তুলে দিতে বাধ্য হয়। জাপানিরা এখানে প্রায় 50 বছর শাসন করে, যা তাইওয়ানের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপান তাইওয়ানকে চীনের কাছে ফেরত দেয়, কিন্তু চীনের ভেতরে তখন মাও সেতুং এর কমিউনিস্ট বাহিনী এবং চিয়াং কাই শেকের জাতীয়তাবাদী বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ তুঙ্গে। 1950 সালে কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে চিয়াং কাই শেক তার অনুসারীদের নিয়ে তাইওয়ানে পালিয়ে আসেন। সেখানে তিনি রিপাবলিক অব চায়না সরকার গঠন করেন। অন্যদিকে মাও সেতুং মূল ভূখণ্ডে প্রতিষ্ঠা করেন পিপলস রিপাবলিক অব চায়না। সেই থেকে শুরু হয় এক চীন বনাম অন্য চীনের অস্তিত্বের লড়াই। একটা সময় ছিল যখন পুরো বিশ্ব তাইওয়ানের সরকারকেই আসল চীন হিসেবে স্বীকৃতি দিত, কিন্তু 1971 সালে সমীকরণ বদলে যায়। জাতিসংঘের 2758 নম্বর প্রস্তাব অনুযায়ী বেইজিং চীনের আসনটি দখল করে এবং তাইওয়ান তার সদস্য পদ হারায়। বর্তমানে মাত্র 12টি দেশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। অথচ মজার ব্যাপার হলো, স্বীকৃতি না থাকলেও বিশ্বের বেশিরভাগ দেশের সাথে তাইওয়ানের বাণিজ্যিক ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই সংকটের সবচেয়ে বড় খেলোয়াড় যুক্তরাষ্ট্র। 1979 সালে তারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করলেও একটি আইন বা তাইওয়ান রিলেশন অ্যাক্ট পাশ করে। এই আইন অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র দিতে ওয়াশিংটন বাধ্য। যুক্তরাষ্ট্র এক চীন নীতি মানে, কিন্তু তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্ব সরাসরি স্বীকারও করে না। এই অস্পষ্টতাই তাইওয়ানকে দীর্ঘকাল টিকে থাকতে সাহায্য করেছে। আইনি বিতর্ক পাশে সরিয়ে যদি বাস্তবতার দিকে তাকান, তবে তাইওয়ান একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রের মতোই চলে। তাদের নিজস্ব পাসপোর্ট আছে যা দিয়ে সারা বিশ্বে ভ্রমণ করা যায়। তাদের নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব মুদ্রা তাইওয়ান ডলার আছে, এবং সবচেয়ে বড় কথা, সেখানে জনগণের ভোটে নেতা নির্বাচিত হয়। আধুনিক বিশ্বের মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর শিল্পের সিংহভাগ নিয়ন্ত্রণ করে তাইওয়ান। প্রযুক্তির দুনিয়ায় তাইওয়ান ছাড়া পুরো পৃথিবী অচল। অনেকের মনে প্রশ্ন জাগে, তাইওয়ান কেন সরাসরি নিজেদের রিপাবলিক অব তাইওয়ান নামে স্বাধীনতা ঘোষণা করে না? রয়টার্স বলছে, এটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর জন্য সংবিধান সংশোধন করতে হলে সংসদে 75% সমর্থন লাগে, যা বর্তমান রাজনৈতিক মেরুকরণে প্রায় অসম্ভব। এছাড়া চীনের 2005 সালের অ্যান্টি সেকেশন আইন অনুযায়ী তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই চীন সরাসরি সামরিক হামলা চালানোর আইনি ভিত্তি পাবে। বর্তমান তাইওয়ানিজ প্রেসিডেন্ট লাই চিং-তে নিজেকে একজন স্বাধীনতাকামী বলে মনে করেন। তিনি বারবার বলছেন, তাইওয়ান এবং চীন একে অপরের অধীন নয়। চীন একে দেখছে যুদ্ধের উস্কানি হিসেবে। বেইজিংয়ের এক দেশ দুই ব্যবস্থা মডেল তাইওয়ান প্রত্যাখ্যান করেছে, কারণ হংকংয়ের বর্তমান পরিস্থিতি তাদের সামনে একটি বড় সতর্কবার্তা। তাই ট্রাম্প শি জিনপিং এর আসন্ন বৈঠক কেবল দুটি দেশের বাণিজ্যিক বৈঠক নয়, এটি তাইওয়ানের অস্তিত্বের লড়াই। তাইওয়ান কি একটি স্বাধীন রাষ্ট্র? উত্তরটা নির্ভর করে আপনি কার দিকে তাকাচ্ছেন তার উপর। মানচিত্রে এটি একটি স্বাধীন দেশ হিসেবে কাজ করলেও আন্তর্জাতিক আইনের টেবিলে এটি এখনও এক বিশাল প্রশ্নচিহ্ন। তবে একটি বিষয় নিশ্চিত, এই ছোট দ্বীপটির ভাগ্যই আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে।